প্রতিটি মানুষের টাকা জমানোর নিয়ম কিন্তু পুরোপুরি আলাদা। যারা শহরাঞ্চলের মানুষ তারা একরকম নিয়মে টাকা জমায়, আবার যারা গ্রামের মানুষ তারা কিন্তু পুরোপুরি অন্যরকম নিয়মে টাকা জমায়। আবার যারা মফস্বলের মানুষ তাদেরও টাকা সঞ্চয় করার নিয়মটা কোথাও না কোথাও আলাদা। আমার আজকে আলোচনা বা টপিক যাই বলো না কেন, সেটা হলো গ্রামের মানুষদের সঞ্চয়ের না এমন কিছু বুদ্ধি রয়েছে। তাদের এমনি তুলনামূলক ইনকামটা তুলনামূলকভাবে কম তো শহরাঞ্চলের থেকে, তো তারা প্রচণ্ড বুদ্ধিদীপ্তভাবে টাকা সঞ্চয় করার চেষ্টা করে। আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো এই গ্রামের মানুষদেরই টাকা সঞ্চয় করার 4টি বুদ্ধি, যার ফলস্বরূপ কী হবে, আমাদের সঞ্চয়ের গতিটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তাই বাড়তি কথা না বলে আমি আবার আজকের আলোচনাটি শুরু করছি। প্রথম বুদ্ধি, নিজের আনন্দের জন্য বা নিজের ভোগ করার থেকে তারা বেশি প্রয়োজনটাকে গুরুত্ব দেয়। এটা হচ্ছে গ্রামের মানুষরা করে, কিন্তু আমরা শহরাঞ্চলের মানুষরা না সেই জিনিসটা করি না। আগে আমরা নিজেদের আনন্দ, আরাম, ভোগ করা এগুলোকে গুরুত্ব দিই। অ্যাকচুয়ালি কোন জিনিসটা প্রয়োজন এইটা আমাদের কাছে পুরোপুরি বলতে পারো ধারণার মধ্যেই থাকি না। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবে, আমাদের শহরাঞ্চলের মানুষদের হাতে যেইটুকু টাকা আসছে আমরা কি করছি না, বাড়িতে 1000টা জিনিস কিনে ফেলছি। সামর্থ্য নেই, সামর্থ্যের বাইরে গিয়ে বাড়িতে এসি কিনে ফেললাম, কি মাইক্রোওয়েভ কিনে ফেললাম। হয়তো এগুলোর দরকার নেই, অ্যাট প্রেজেন্ট প্রয়োজনীয় নেই, তবু আমরা ভাবছি না টাকাটা এখন একটু যাই পাচ্ছি সেটা দিয়ে করে নিই না, আগে তো আরামটাকে মিটিয়ে নিই, তারপরের কথা বা সঞ্চয়ের কথা পরে ভাবা যাবে। কিন্তু গ্রামের মানুষরা সেই জিনিসটা করে না। তারা চেষ্টা করে খেটে পরিশ্রম করে টাকাটাকে সঞ্চয়ের জন্য, কারণ তারা জানে বিপদ আপদ এলে তাদেরকে দেখার কেউ নেই। এই সঞ্চয়টুকুই তাদের প্রধান এবং একমাত্র সম্বল। আর তাদের জীবনে তারা কি শখ করে না, যদিও বা শখ করার ইচ্ছা হয়, যদিও বা জীবনে কিছু আরাম করার ইচ্ছা হয়, তারা আগে আলাদা করে সেটা সঞ্চয় করে, তারপরে সেই জিনিসটা করে। এর ফলস্বরূপ কি হয়, তাদের সঞ্চয়তে কিন্তু কোনো রকম কোনো হাত পড়ে না। তো আমাদেরকে সেই বুদ্ধিটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় বুদ্ধি, সেটা হলো লুকোনো তহবিল গঠন। দেখবে গ্রামের মানুষদের কাছে এমন একটা তহবিল থাকে তারা নিজেরাই নিজেদের কাছে রাখে, সেটা কিন্তু একেবারে লুকোনো, কাউকে বলে না, কিন্তু নিজের ধরো একটা গুপ্ত কোনো ব্যাগের মধ্যে প্রত্যেক মাসে সেখানে কিছু না কিছু টাকা কিন্তু রেখেই যাচ্ছে। তারা এই কাজটা করে কেন, ধরো কোনো কারণে সংসারে টানাটানি পড়লো, গ্রামের অনেক মানুষদের বাড়িতেই প্রায় দিন হয়তো হাঁড়িতে ভাত চললো না, এরম পরিস্থিতি আসে। তখন কি করে বলো তো, যাতে সেখান থেকে কিছু টাকা খরচ করে সেই দিনটা চালনা করা যায়, এই চেষ্টাটা করে। বা কোনো কারণে বাড়িতে অতিথি এসছে, তো অতিথি এলে তাদেরকে তো না খাইয়ে পাঠাতে পারবে না, সেই জন্য তো সেই তহবিল থেকে কিছু টাকা তারা খরচা করতে পারছে। বা কাউকে কিছু উপহার দিতে হবে, বা নিজের কিছু প্রয়োজন লাগলো, হয়তো সেখান থেকেই টাকা নিচ্ছে। তাই আমাদের এই বুদ্ধিটা নেওয়া উচিত, একটা করে লুকোনো তহবিল রাখা উচিত, যাতে বিপদে আপদে যে কোনো রকম পরিস্থিতিতে আমরা সেখান থেকে টাকা যাতে নিতে পারি, যাতে আমরা সেই পরিস্থিতিটাকে কাটিয়ে উঠতে পারি। এর ফলস্বরূপ কী হবে, যদি না লাগে সঞ্চয় আমাদের বাড়তে শুরু করলো, সঞ্চয়ের গতিটা বাড়লো। বোঝা গেল? তৃতীয় বুদ্ধি, খাবার নষ্ট করা যাবে না বা খাওয়ার অপচয় করা চলবে না। এই শহরাঞ্চলে দেখবে বেশিরভাগ বাড়িতে প্রত্যেক দিন অনেক খাবার নষ্ট হয়, কিন্তু একটু গ্রামাঞ্চলের দিকে যাও তো, কটা বাড়িতে খাবার নষ্ট হয়? তারা অনেক কষ্ট করে উপার্জন করে এবং সেই খাদ্যটাকে অপচয় যাতে না হয়, নষ্ট তো না হয়, তারা সেটা সর্বপ্রথম বোঝে। দেখবে যারা মানি মোটিভেশন নিয়ে কথা বলে, এছাড়া আমি আমার অনেক ভিডিওতে তোমাদের বলেছি যে খাদ্য বাবদ 50%, 50% খাওয়ার জন্যে আমাদের বেশি খরচা। দেখা যাচ্ছে যে খাওয়ার খরচাটা অনেকভাবে অপচয় হয়ে যাচ্ছে। আমরা দেখবে বাড়ির ফ্রিজে অনেক জিনিস নষ্ট করে ফেলি, ঠিকমতো সেগুলোর ব্যবহার আমরা করে উঠতেই পারি না, এত নষ্ট হয় কেন বলতো, জিনিসপত্র প্রচুর পরিমাণে অপচয় হয়ে যাচ্ছে। বুঝে বাজার দোকানও আমরা কিন্তু করতে পারি না,
এই জিনিসগুলো বারংবার আমাদের সাথে হয়। কিন্তু শহরাঞ্চলের মানুষ, এই গ্রামাঞ্চলের মানুষরা, তারা যেইটুকু দরকার সেইটুকু কেনে, এর বাইরে বা এর থেকে এক্সেসিভ কিচ্ছু জিনিস তারা কিন্তু কেনাকাটা করে না। কারণ তারা বোঝে তারা অপচয় করবে না, যাই হোক না কেন। অল্প করে খাবে কিন্তু অপচয় করবে না। এখনকার দিনে আমরা অর্ডার দিচ্ছি বাড়িতে, দিয়ে আর কিছু খাচ্ছি, কিছু ফেলে দিচ্ছি, সবজিপত্র নষ্ট করে ফেলে দিচ্ছি। বাড়িতে হয়তো 3 জন মানুষ, রান্না করছি 6 জনের, খেতে পাচ্ছি না, সেটাকে ফেলে দিচ্ছি। এই জিনিসগুলো করা চলবে না। কারণ এর ফলে কি হবে? টাকা নষ্ট হচ্ছে, টাকা অপচয় হচ্ছে, তার মানে তুমি কোনোদিন সঞ্চয় করে উঠতেই পারবে না, খুব স্বাভাবিকভাবে। ক্লিয়ার করতে পারলাম তো? এবারে 4 নম্বর বুদ্ধি, কোনো কিছু কেনাকাটা করার আগে আমাদেরকে গবেষণা করে নিতে হবে। সেটা আমরা করি না। আগে ভাবতে হবে যে সেই জিনিসটা কিনবো, দরকার কি খুব, না কিনলে কি চলে না। আমাদের হাতে যদি 100 টাকা আসে, আমরা উঠে পড়ে লেগে কতক্ষণে সেটাকে খরচা করব। মানে দেখা গেল তো বেশিরভাগটাই অপ্রয়োজনীয় জিনিস কিনে খরচা করে দিলাম। কিন্তু গ্রামের মানুষরা ওই 100 টাকা নিয়ে ভাবে আমাকে 3 দিন চালাতে হবে। এটা কিন্তু বাস্তব কথা। আমার অনেক পরিচিতরা যারা গ্রামে থাকে, বয়স্ক মানুষ, বিশ্বাস করে আমার আত্মীয় সমতুল্য, তাদের থেকে শেখা তারা কিভাবে একটু একটু করে নিজেদের জায়গাটাকে বড় করার চেষ্টা করছে, করে ফেলেওছে। এত বুদ্ধি, সুন্দর বুদ্ধিগুলোকে এত সুন্দরভাবে অ্যাপ্লাই করে, এত সুন্দর সব কিছুকে ম্যানেজ করে, সত্যি দেখার মতো এবং শেখার মতো। দেখো, আমাদের গোটা জীবনটাই না কিছু শেখাকে নিয়েই চলতে হয়। সত্যি শেখার কোনো বয়সও নেই, সময়ও নেই। তো শিখতে পারলে ক্ষতি কী? তাই বলবো, আমরা যদি এই বুদ্ধিগুলোকে একটু অ্যাপ্লাই করতে পারি, আর কিচ্ছু না, আমাদের সঞ্চয়ের গতিটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে।